ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার দেলোয়ার হেলথ কেয়ার টিপস। আমি আছি ডাক্তার দেলোয়ার আপনাদের সাথে। আজকে কথা বলবো তিনটি খাবার খেলে আপনারা বৃদ্ধ হবেন না। এই কথার অর্থ হলো এই তিনটি খাবার অনেকগুলা ডিজিজকে চেক দেয়, অনেকগুলা নন কমিউনিকেবল ডিজিজকে চেক দেয়, যে নন কমিউনিকেবল ডিজিজের কারণে পৃথিবীতে 45% থেকে 60% লোক মারা যায়। এই ধরনের রোগকে আপনাকে কন্ট্রোল করবে। আপনার এই তিনটা জিনিস যদি খান তাহলে এটাতে আপনার শরীরের জন্য বেঁচে থাকার জন্য যত ধরনের মিনারেলস আছে, তার মতো যত ধরনের মিনারেলস দরকার, এনজাইম দরকার, সব খাবার আমি যে নিয়মে বলবো সেই নিয়ম অনুযায়ী যদি খেতে পারেন এবং সাথে কিছু কাজকর্ম করতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে, কি থাকবেন, আপনাদের হায়াত বৃদ্ধি পাবে। চলুন, ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সহায়ক হবে। তিনটা খাবারের প্রথম খাবারটার নাম হলো ওয়ালনাট বাদাম। এই ওয়ালনাট বাদাম সহ যত ধরনের বাদাম আছে 50 গ্রাম করে বাদাম খাওয়া প্রত্যেকটা সুস্থ মানুষের দরকার। ওয়ালনাট বাদামে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। এই ফ্যাটি অ্যাসিড রক্ত কমায়। আর এই হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোকে পৃথিবীর দেখা দিচ্ছে 50% থেকে 60% লোক এই রোগে মারা যায়। এটার সাথে ওমেগা 3 খুবই যুক্তিযুক্ত এবং খুবই যোগ উপযোগী এবং হেলথের জন্য। এছাড়া অ্যান্টি ইনফ্লামেটরি কম্পাউন্ড আছে, যেটা নন কমিউনিকেবল ডিজিজকে বাধা দেয়। আপনার শরীরে আপনাকে ইনফ্লামেশনটা সারিয়ে তোলার মতো ক্ষমতা এগুলোতে রাখে। এছাড়াও যেমন ক্যান্সার, এগুলো রিস্ক কমায়। এটা খেলে কি কি রোগ থেকে বাঁচতে পারবেন? হার্ট ডিজিজ, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, তারপরে কারণ হলো অ্যান্টি ইনফ্লামেটরি সেটা আমাদের থাকে। গার্ড হেলথ, আমাদের যে স্টোমাক হেলথটা আছে এই হেলথকে এটাকে সুস্থ করে। আর এটার মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো আছে এই ব্যাকটেরিয়াওয়ালা মাইক্রোবস গুলাকে এটা বাঁচিয়ে প্রত্যেকদিন ওয়ালনাট বাদাম খাওয়া উচিত। এছাড়া ক্যান্সারকে রক্ষা, যখন স্টোমাকে যায় তখন ইউরিন কম্পাউন্ড তৈরি হয়, যে কম্পাউন্ডটা আপনার ক্যান্সারকে প্রতিরোধ করে। অতএব যদি আপনি ডেইলি 50 গ্রাম করে এটা খেতে পারেন, এই বাদামটা খেতে পারেন অনলাইন বাদাম, তাহলে আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে, ব্রেন স্ট্রোক থেকে খাওয়া মানে কি আপনার আয়ুষ্কাল বেড়ে যাওয়া, আপনার আয়ুষ্কাল বেড়ে যাবে। তবে এটা খাওয়ার নিয়মটা হলো আপনি প্রতিদিন রাতের বেলা 50 গ্রাম ওয়ালনাট বাদাম পানিতে, 1 গ্লাস পানিতে ওটা চিবিয়ে চিবিয়ে খাবেন। তবে ওয়ালনাট বাদাম খোসা ছড়াইয়া রাখতে হবে, খোসা সহ রাখলে হবে না, খোসা ছড়ে 50 গ্রাম পরিমাণ বাদাম আপনার। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সুপারফুড প্রত্যেকটা মানুষের জন্য। এটার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, ফাইবার থাকে, যেটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই জরুরি। এবং এইগুলা খাইলে প্রেশার, তারপরে ডাইজেস্টিভ সিস্টেম এবং ব্লাড সুগার কন্টেন্ট, যদি এটা খাই আমরা কি কি রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। এটা হেলথ, ক্যালোরি থাকে, প্রোটিন থাকে, ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম, ফসফরাস অত্যন্ত বডির জন্য অত্যন্ত দরকার, এগুলো থাকে। তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আগে বন্ধা দূর করে এবং হার্ট ডিজিজকে দূর করে। ম্যাগনেসিয়াম, যেটা আমাদের বোনকে শক্তিশালী করার জন্য, বোনকে সুস্থ রাখার জন্য, বোনের ক্ষয়রোধ করার জন্য দরকার। এগুলা এটার মধ্যে আছে। ব্লাড সুগার পর্যন্ত এটা রিডিউস করে। আর ব্লাড সুগার রিডিউস করে রাখলে আপনার ডায়াবেটিস হবে না, নন কমিউনিকেবল ডিজিজ হবে না। আর যে নন কমিউনিকেবল ডিজিজে মানুষ 45 অর্থাৎ চিয়া সিড খাওয়ার নিয়ম হলো আপনি 2 চা চামচ চিয়া সিড 250 ml পানির মধ্যে রাতের মধ্যে ভিজিয়ে রাখবেন। এটা সকালে উঠে রস মেখে এটার মধ্যে মিক্স করে তারপর খালি পেটে খেয়ে ফেলবেন। এইভাবে আপনি নিয়মিত খান, ইনশাল্লাহ এই ডিজিজগুলো থেকে। বা কিসমিস যেটাকে বলা হয়, আমরা আঙ্গুর, ওই কিসমিস যদি আপনারা খান তাহলে অনেকগুলো ডিজিজ থেকে আমরা রক্ষা পাবেন। আর ফাইবার জন্য আমাদের ডাইজেশনের জন্য, আমাদের স্টোমাক প্রবলেম রিডিউস করার জন্য ফাইবারটা দরকার। এবং এটাকে টার্টারিক অ্যাসিড তৈরি হয় বা অ্যাসিড পাওয়া যায়, যেটা ইনফ্লামেশন ডিজিজ থেকে রক্ষা পাবেন। তারপরে আপনার গাট হেলথ ব্যাকটেরিয়া গুলা, তারপরে ইন্টেস্টাইন হেলথ, গাট হেলথ এগুলাকে। এছাড়া রেজিন যেই কাজগুলা করে, এটাকে আমরা কনস্টিপেশন থাকলে কনস্টিপেশন কমিয়ে দেবে। আর যাদের ওয়েট কম, প্রেশার কন্ট্রোল করে। তারপরে ইমিউন শক্তি, আপনার যে বডিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অটোমেটিক্যালি আনে। আর ঘুম, যাদের ঘুম ভালোভাবে হয়ে যায়, সুস্থ থাকে, অনেকগুলা রোগ থেকে রক্ষা পায়। তারপরে আপনার এনিমিয়া, রক্ত শূন্যতার একটা মোক্ষম ঔষধ এবং খুবই কার্যকরী একটা খাবার হলো এই নিয়মিত কিসমিস খাবো। আপনাকে 50 গ্রাম কিসমিস সকালে রাত্রে পানিতে ভিজে রাখতে হবে, ধুয়ে পরিষ্কার করে এই পানিটা আগে খেয়ে নিতে হবে। সকালে উঠে খালি পেটে পিছিয়ে খাইতে হবে, এটা খালি পেটে খাইতে হবে, এগুলো খাওয়ার নিয়ম। এছাড়া আপনাকে এই 3টা খাবারের পাস করতে হবে। আপনি জিমে যে করেন, ফ্রি হ্যান্ডে নিজে করেন, অবশ্যই মরণ পর্যন্ত এক্সারসাইজ করতে হবে। আপনি এক্সারসাইজ করলে আপনার আয়ু এমনি বেড়ে যাবে। চ্যালেঞ্জ এক্সারসাইজ, যদি সুস্থভাবে বেঁচে থাকতে পারেন, নন কমিউনিকেবল ডিজিজ থেকে দূরে রাখতে চান, ইউজ করতে হবে সরষের তেল। সরষের তেল ছাড়া বাজারে সরষের তেল, নারকেল তেল,
এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, ঘি, অর্গানিক ঘি, তারপরে অর্গানিক বাটার ছাড়া বাকি যা কিছু আছে বাজারে সবকিছু পয়জন, এগুলা খাওয়া যাবে না। আপনাকে গুড ফ্যাট খাইতে হবে, যে গুড ফ্যাটের কথা বললাম, তেল খাইতে হবে, ডিম সিদ্ধ করে ডিমের সাথে মিক্স করে অলিভ অয়েল খাইতে হবে, বাটার খাইতে হবে, ঘি, অর্গানিক ঘি খাইতে হবে, অর্গানিক মধু খাইতে হবে না, সয়াবিন নামে, সূর্যমুখী তেল নামে, রাইস ব্রান নামে যে তেলগুলো আছে বাজারে, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। যদি বাঁচতে চান এটা অ্যাভয়েড করতে হবে। আপনাকে 8 ঘন্টা থেকে 9টার মধ্যে আপনাকে ঘুমাইতে যেতে হবে, এটা এনশিওর করতে হবে। এবং ঘুমের পরিবেশ তৈরি করে রুমকে ডার্ক 15 মিনিট আপনার সূর্যের আলোতে থাকতে হবে। এটা আপনাকে বডিতে একটা ভিটামিন ডি তৈরি করে। এই ভিটামিন ডি এর কারণে যেটা হাড়ের সময় মাস্ট করতে হবে, স্ট্রেসকে বাদ দিতে হবে, স্ট্রেসকে টাটা বাই বাই। কারণ স্ট্রেস ফ্যাটের কারণ, ফ্যাট থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি। উপায় হলো নিজেকে প্রশান্তি দেওয়া, নিজেকে সময় দেওয়া, তারপরে আপনার প্লেজার যাওয়া, ঘুরতে যাওয়া, আনন্দে থাকা, এটা এটা করতে হবে। এগুলা মাস্তি করা সেটা করা যাবে না। পরিমিত অর্গানিক খাবার খেতে হবে, পরিমিত খাবার। কিন্তু এক গাদা খেয়ে নিব আর আরেক বেলা ডাল দিয়ে খাবো এরকম না, পরিমিত খাবার। পেটের 3 ভাগ করে 1 ভাগ খাবার পরিমিত খাবারের লক্ষণ। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, এগুলোর মধ্যে পয়জন থাকা থাকে, অতিরিক্ত চিনি দেওয়া থাকে, বাজে ফ্যাট দেওয়া থাকে। এগুলো বহির্বিশ্বে, আপনি ইউরোপ আমেরিকাতে এখন এই ফাস্ট ফুডের দিন চলে আসছে। এরা ফাস্ট ফুড খেয়ে জীবনযাপন করে, ঘরে রান্না করে না। অতএব এখানে তার সবকিছু এখানে দেখা দিচ্ছে। এগুলো মূল কারণ। ডুবো তেলে ভাজা, যেটাকে ট্রান্সফেট তৈরি করে, ডুবো তেলে ভাজা কি সমোসা, সিঙ্গারা, তারপরে মুরগির মাংস দিয়ে কেএফসি তৈরি করে, এগুলা কিন্তু ডুবো তেলে ভাজা। এগুলা খাওয়া যাবে না, এবং এগুলো হাইড্রোজেনেটেড, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। সফট ড্রিঙ্কস, বাজারে যত ধরনের সফট ড্রিঙ্কস আছে, পেপসি, কোকা-কোলা থেকে শুরু করে যা আছে থাকে, এই সুগার আপনাদের ভবিষ্যতে ডায়াবেটিসের কারণ হবে, এবং ডায়াবেটিস মাস্ট হবেই। বাজারে যত ধরনের জুস আছে, খাইলে ফ্রেশ ফল থেকে জুস তৈরি করে নিজেরা খেতে হবে। অ্যালকোহল, স্মোকিং বাদ দিতে হবে। যে কোনো ধরনের নার্কোটিক বাদ দিতে হবে। তারপরে যে কোনো নেশাদ্রব্য বাদ দিতে হবে। সকালে খালি পেটে গরম পানি 2 গ্লাস গরম পানি খেতে হবে। তারপরে সকালে খালি পেটে ঘাসের উপর হাঁটতে হবে। যারা গ্রামগঞ্জে থাকেন, খালি পেটে হাঁটবেন, আধা ঘন্টা হাঁটতে হবে। হিন্দু আছেন, অন্য ধর্মের আছেন, খ্রিস্টান আছেন, তারা ফাস্টিং করবেন। সন্ধ্যা 6টায় খাবেন, রাতের খাবার লাইট ফুড খাবেন, এর পরের দিন 12টায় নাস্তা করবেন। এটা হলো ফাস্টিং টাইম। এর মধ্যে শুধু পানি খাবেন। এছাড়া মুসলমান যারা আছেন তারা 12 মাসে এক বছর 1 মাস রোজা থাকে। তার প্রত্যেক চাঁদে একটা করে ক্যান্সারের মতো রোগকে দূর করবে, এবং আপনি সুস্থ থাকবেন, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। সবকিছু 3 থেকে 3.5 লিটার পানি খাবেন। এরপরে যদি পানির চাহিদা থাকে বডিতে, পরিমাণ মতো পানি, সবুজ শাকসবজির উপরে জোর দিতে হবে বেশি। মাশরুম খেতে হবে অন্তত সপ্তাহে, খাবারের সাথে আমরা বডির জন্য। এগুলো আমাদের নন কমিউনিকেবল ডিজিজ গুলাকে চেক দেয়। মেথি দানা, ফেনোগ্রেনিক যেটাকে বলা হয়, মেথি দানা বডির জন্য, প্রত্যেকটা পুরুষ, বিশেষ করে পুরুষের জন্য রাখবেন 2 চা চামচ। সকালে উঠে মেথি দানা ভিজানো পানির আগে খাবেন, তারপরে খাইতে হবে আপনাকে। এই মেথি, সামান্য করে মেথি চিবিয়ে চিবিয়ে খেতে হবে এটা। তারপর কাঁচা হলুদ, সপ্তাহে 3 দিন কাঁচা হলুদ খাবেন খালি পেটে। তারপর আছেন রসুন, ভাতের সাথে রসুন খান, কাঁচা রসুন খান, কাঁচা পেঁয়াজ খান। খাবারের সাথে সাথে যদি এগুলা করতে পারেন, আপনাকে কোনো রোগে আক্রান্ত করতে পারবে না। আপনার রোগে আক্রান্ত মানেই আপনার মৃত্যু পিছিয়ে যাবে ইনশাল্লাহ। আশা রাখি, মানে মৃত্যু কাছা। জাপানিরা যেই কাজগুলো করে, আমি এই ডাটাগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়েছি। যেমন জাপানের আপনি বিভিন্ন পার্বত্য এলাকাতে বসবাস করে যারা, তাদের কিছু জীবনযাত্রার ইয়া থেকে, স্ট্যাটাস থেকে 100% অথেন্টিক। এই জিনিসগুলা বলেন। জাহাঙ্গীর কবির স্যার এগুলা করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখি ভিডিওটা ভালো লাগবে, ভালো হবে আপনাদের জন্য, ভবিষ্যতের জন্য। আপনাদের সুস্থ পারেন।